বর্তমানে নাবালিকা বইন দর্শনের বিরুদ্ধে গাইডের ফাঁসি চাই, আন্দোলন চলছে। We want justice. We want justice. দিন দিন আমাদের দেশে দর্শনকারীদের সংখ্যা বাড়তেই চলেছে। কেন ভাই? আমাদের দেশের আইনি ব্যবস্থা কি এতটাও দুর্বল? আর যদি দুর্বল নাই হয় তাহলে কিভাবে দিন দিন দর্শনকারী এত বাড়তেছে? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, বাট আমি একদমই ভালো নাই। আর ভালো থাকবোই বা কিভাবে? দেশে যা শুরু হয়েছে, মৌমিতা হত্যাকাণ্ডের বিষয়গুলো মানুষ এখনো বলতে পারে নাই। তার মধ্যে হয়ে গেল আমাদের ত্রিপুরাতে আরো একবার দর্শন। আমাদের নর্থ ত্রিপুরা পশ্চিম পদ্মবিলের একটি নাবালিকা মেয়েকে দর্শন করে 2টি ছেলে। তারই প্রতিবাদে আমাদের পানিসাগরে আজকে একটি বিরাট র্যালির আয়োজন করা হয়েছে। তবে ভাই, এইভাবে র্যালি করে করেও কি হবে? মৌমিতা হত্যাকাণ্ডের বিষয়টা আপনারা হয়তো সবাই জানেন। মৌমিতা দর্শনকারীদের শাস্তির জন্য পুরো দেশ জুড়ে আন্দোলন করা হয়েছে। পুরো দেশ জুড়ে আন্দোলন করেও আমরা কিন্তু অকল দর্শনকারীদের কোনো শাস্তি দেখতে পাই নাই। এইভাবেই যদি আমরা প্রতিনিয়ত আন্দোলন করে যাই আর আইনি ব্যবস্থা যদি ওদেরকে শাস্তি না দেয়, তাহলে দিন দিন দর্শনকারীদের সংখ্যা বাড়তেই থাকবে। আমার মনে হয় দর্শনকারী দর্শন করার পর ওদেরকে যদি অতি দ্রুত মানুষের সামনে শহরের মাটিতে যদি ওদেরকে ফাঁসি দেওয়া হতো, এটা দেখার পর মানুষ রূপের পশুদের মনে আমার মনে হয় একটু হলেও ভয় ঢুকতো আর এই ধরনের জঘন্য কাজ থেকে দূরে থাকতো। এবার আমি আপনাদের সবার কাছে এই ভিডিওর মাধ্যমে একটি কথা বলতে চাই, সবাই একটু জেগে উঠেন ভাই, আর এই বিষয়টা নিয়ে সবাই প্রতিবাদ করেন। এভাবে আর কত দেখবেন ভাই? চোখের সামনে মা বোনদের ইজ্জত লুটে নিতেছে এই পশুর দলগুলো। তবে আমার মনে হয় আমরা যদি ঠিকভাবে জেগে উঠতে পারি, তাহলে এই পশুর দলগুলো কখনো বাঁচতে পারবে না। এবার আমি সরকার এবং প্রশাসনের কাছে একটি কথাই বলতে চাই, আপনারা এই ধরনের আসামিদেরকে অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করেন, যাতে পরবর্তীকালে অন্য মানুষ ওই ধরনের কাজ করার আগে না হলেও 10 বার ভাবে। আর আজকে এখানে আপনারা দেখতে পারতেছেন এই বোনটির বিচারের জন্য অনেক মানুষ রাস্তায় চলে এসেছে। এই মানুষগুলোর একটি দাবি, যারা এই মেয়েটাকে দর্শন করেছে ওদের যাতে ফাঁসি হয়। আর এই মিছিলটা করার পর এবার আপনারা দেখতে পারতেছেন রাস্তা অবরোধ করে ফেলেছে সবাই মিলে। বর্তমানে নাবালিকা বইন দর্শনের বিরুদ্ধে সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে। গাইডের ফাঁসি চাই, গাইডের ফাঁসি চাই, আন্দোলন চলছে। We want justice. We want justice. We want justice. We want justice. আমাদের ইজ্জত রক্ষা করতে সবাই এখন। এইভাবেই গাইজ 10-15 মিনিট রাস্তা অবরোধ করার পর দেখতে পারতেছেন এখানকার অফিসার চলে এসেছেন। উনি এখানে এসে সবাইকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন, সঠিক তদন্তের মাধ্যমে ওদেরকে কঠিনতম সাজা দেওয়া হবে। আমরা ভাবি করা করতে পারবো, আমরা ভাবি করা দেব। কারো খুশিদের আপনি কি করছেন না, ওদের খুশিদের আপনি কি করতে হয়েছে, ওদেরকে শাস্তি দেওয়া হবে, এরকম কোনো কিছু। এরপর সবাই রাস্তা অবরোধ তুলে দেয়। তবে এখানকার সবার পক্ষ থেকে এটাও বলা হয়েছে, ওদের যদি শাস্তি না দেওয়া হয় তাহলে এই প্রতিবাদ কিন্তু চলতেই থাকবে। আর এবার আমি আপনাদেরকে এটাও বলে দিতেছি, ওই মেয়েটাকে যারা দর্শন করেছে ওদেরকে কিন্তু পুলিশ অলরেডি অ্যারেস্ট করে ফেলেছে। এবার আমরা সবাই অপেক্ষায় থাকবো ওদেরকে কি শাস্তি দেওয়া হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবেন।